জামালপুর সদর উপজেলায় গরু চুরির অপবাদে ছেলেকে না পেয়ে তার বাবা মাকে ধরে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয়দের সালিশে তাদের মারধর করা হয়। এই অপমান ও নির্যাতন সইতে না পেরে অভিযুক্ত ছেলের মা জ্যোৎস্না বেগম আত্মহত্যা করেন। বৃহস্পতিবার ২৬ মার্চ সকালে সদর উপজেলার পূর্ব কোটামণি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জ্যোৎস্না বেগম সদর উপজেলার পূর্ব কোটামণি এলাকার কৃষক সুরুজ মিয়ার স্ত্রী। এই দম্পতির দুই ছেলে সুজন মিয়া ও সজীব মিয়া। দুই ছেলের মধ্যে সুজন মিয়া নেশাগ্রস্ত হওয়ায় এলাকায় প্রায়ই চুরির সঙ্গে জড়িয়ে পড়তেন। নিহতের পরিবার স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ গভীর রাতে ওই এলাকার নাইবালির ছেলে কাউসার মিয়ার গোয়াল ঘর থেকে গরু চুরি করতে যাওয়ার অপবাদে সুরুজ মিয়ার বাড়িতে যান স্থানীয় লোকজন। কাউসার ও তার লোকজন সুরুজ মিয়ার বড় ছেলে সুজন মিয়াকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তার বাবা মা বাধা দেন। উভয়ের মধ্যে ধস্তাধস্তির সুযোগে সুজন মিয়া পালিয়ে যান। এরপরেই তার বাবা মাকে ধরে নিয়ে যাওয়া হয় কাউসার মিয়ার উঠানে। রাতে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ নায়েব আলীর নির্দেশে প্রকাশ্যে সুজনের বাবা সুরুজ মিয়া ও দুই ভাই রঞ্জু ও সুহেলকে বেঁধে মারধর করা হয়। এ সময় জ্যোৎস্না বেগম তাদেরকে ফেরানোর চেষ্টা করলেও তাকেও মারধর করা হয়। এক পর্যায়ে সুরুজ মিয়াকে বেঁধে রেখে জ্যোৎস্নাকে ছেড়ে দেওয়া হয়। ২৬ মার্চ বৃহস্পতিবার সকালে জ্যোৎস্না বেগম আবারও স্বামীকে ছাড়িয়ে আনতে যান। এ সময় আবারও তাকে মারধর করা হয় এবং নানা অপবাদ দেওয়া হয়। এ সময় ওই তিনজনকে রশিতে হাত বেঁধে কেন্দুয়া ইউনিয়নের পরিষদে নেওয়া হয়। এমন ঘটনার অপমান সইতে না পেরে বৃহস্পতিবার সকালে জ্যোৎস্না বেগম আত্মহত্যা করেন। সরকারি লোক আসবো, সরকারি লোক দেখবো, সরকারি লোক এটা বিশ্লেষণ করবো, সরকারি লোক এটা বিশ্লেষণ করে বাইর করবো, কিন্তু সরকারি লোক ছাড়াই যায় বা আমার ভাইরে তারে যেভাবে লাঞ্ছিত করছে সবাই, এই বাড়ির সহ ওরা যেভাবে মারছে অতর্কিতভাবে যেভাবে মাছ আমার চোখের সামনে, আমি ছাড়াই কি করে সে খুব ধরনের মাছ দিচ্ছে। আইজলের বউ একটা পেটের মধ্যে একটা ঘুষি মারছিল, লাস্টে চুল ধরে ফালাই দিয়ে পেটের মধ্যে ঘুষিল আমার চোখের সামনে। আমার তো ছেলিকা, আমি কিছু বলতে পারিনি। খবর পেয়ে দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ওরা বানোয়াটভাবে বলতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে কারো নির্দেশনা মারধর করার এরকম রেকর্ড আমার মেম্বরি জীবন তথা মেম্বরি মানে আগের জীবন অদ্যবধি পর্যন্ত আমি কারো গায়ে আজ পর্যন্ত হাত তোলার অভ্যাস আমার নাই। আপনার যদি সন্দেহ হয়, বিভিন্ন এই গ্রামের লোকজন আছে, কিন্তু পার্শ্ববর্তী গ্রামের লোকজন আছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন যে নায়েব আলী মেম্বার আসলে স্বভাব সুলভভাবে সে কেমন লোক, সে মানে বগাটা প্রকৃতির নাকি শান্তপ্রিয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, ওই নারীর লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা করা হবে।